তো এই দেখো রবিবারের স্পেশাল মেনুতে আজকে আমার কাছে আছে এই দেখো বেগুন ভাজা, আছে ডাঁটা চচ্চড়ি, আছে স্যালাড, আছে টমেটো চাটনি, আর এই আছে চিকেন কষা। তো চলো আমি আমার খাওয়াটা শুরু করি। সত্যি এত লোভনীয় খাবার যে তোমাদের কি বলবো, কোনটা দিয়ে প্রথমে শুরু করব সেটাই ভাবছি। তো ডাঁটাটা তো ভীষণ প্রিয় খাবার আমার একটা। তো প্রথমে কি চিকেন দিয়ে শুরু করব, তাই প্রথমে একটু ডাঁটা চচ্চড়ির ওই সর্ষে বাটার যে মশলাটা সেটা মাখিয়ে প্রথম গ্রাসটা মুখে ভরবো, দেখি কেমন লাগে। সত্যি অসম, এত সুন্দর হয়েছে। আর এই ডাঁটা চচ্চড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা চিবিয়ে চিবিয়ে খেতে এত ভালো লাগে। যদিও অনেকেই বলে ডাঁটা চচ্চড়িটা হচ্ছে কুঁড়েদের খাবার, যতই কুঁড়েদের বলুক ভাই, কিন্তু আমি খুব পছন্দ করি। এবার মুখে ভরে দিচ্ছি দ্বিতীয় গ্লাস, সাথে নেবো একটু বেগুন ভাজা। আর কাঁচা লঙ্কা না খেলে হয় বলো? তো এই যে কাঁচা লঙ্কা ভাতের মধ্যে ডলে ডলে খাচ্ছি, এত ভালো লাগে যে কি বলবো। লঙ্কাটা কি ঢালবো। এবারে চিকেনের আলু দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, আর একদম ভাজা ভাজা চিকেন করেছি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো, সত্যি রান্নাটা এত অপূর্ব হয়েছে না, কি বলবো তোমাদের। বাবা নকুনদাকে খুব সুন্দর খেয়েছে জানো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর নিয়ে নিচ্ছে একটু কাগজি লেবু। দারুণ সুন্দর। এই চিকেনের সঙ্গে কাগজি লেবু মেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে এত ভালো লাগছে যে কি বলবো। দারুণ দারুণ। আর এই ভাত মাখার সাথে সাথে একটু করে ডাঁটা মুখে ভরে নাও। এত সুন্দর খাবার, রবিবারে দুপুরটা একদম জমে গেল। আর বাবা ওখানে বসে বসে শুধু মুখে আওয়াজ করছে। মনটা আজকে শান্তি হয়ে গেল। অনেকদিন পর তৃপ্তি করে রবিবার ডাঁটা চচ্চড়ি, চিকেন কষা, স্যালাড, বেগুন ভাজা, সমস্ত মনের মতো খাবারগুলো পেয়েছি। চলো খেয়ে নি।